প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 8 লেসন 4B হিউম্যান রাইটস আমেরিগো স্ট্রিট চাইল্ড, এই প্যাসেজটির আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। এখান থেকে পরীক্ষায় সাধারণত পার্ট এতে প্রশ্ন আসে, তো আমরা এই প্যাসেজটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই লেসনে মূলত আমরা আরও কিছু এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমেরিগোর এই প্যাসেজটি তোমরা পড়েছ যে আমেরিগো একজন পথশিশু, তার বাবা মা সেপারেটেড হয়ে গেছে পরস্পর এবং সে রাস্তায় একাকী বাস করে। মাঝে মাঝে সে কাজ পায়, কখনো সে কাজ পায় না। সে কখনো আইসক্রিম শপের মালিকের কাছে সে চাকরি নিয়েছে, কখনো বা সে ট্রাশ কালেকশন করত। এ ছিল তার প্রফেশন। পুরো প্যাসেজটি কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে বারবার আলোচনা করেছি। এখানে কয়েকটি ওয়ার্ড তোমাকে বেশ ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। সেপারেটেড, পৃথকীকরণ, সামটাইমস, মাঝে মাঝে ইনফেকশন মানে হচ্ছে যে ক্ষত বা ইলনেস বোঝায়, সংক্রমণ বোঝায়। ডক্টর তো তোমরা বোঝায়, ডাক্তারের কথা বলছে। ভ্যান্ডর মানে হচ্ছে হকারকে বোঝায় বা যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে আবার বিক্রি করে তাদেরকে বোঝায়। এরপর ওনার হলে মালিক বা প্রোপাইটর, এই শব্দটি সিনোনিম আসতে পারে। ইন রিটার্ন মানে বিনিময়। এই যে রেড কালার শব্দগুলো, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। তারপর এখানে বলা ছিল যখন সে আইসক্রিম শপ ওনারের কাছে চাকরি নিয়েছিল তখন সে মালিক তাকে কিছুই খাবারের জন্য দিত এবং রাতে তাকে ঘুমানোর জন্য দিত। এই লাইনটি ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের জন্য। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এখানে পেইনফুল বলতে কেমন বোঝানো হয়েছে, এই ওয়ার্ডটি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসবো এখানে মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। আমার বন্ধুরা যারা স্তূপ থেকে আবর্জনা বাছাই করা, তারা বিভিন্ন ধরনের রোগে ভোগে। এখানে রাবিশ মানে হলো আবর্জনা, যেটা আমরা ট্র্যাশ বলেছিলাম, তার অনেকটা সিনোনিম। ডাম্প মানে হচ্ছে স্তূপ। এই শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? রিসেন্টলি মানে সম্প্রতি। পাইল মানে স্তূপ, থ্র্যাশ মানে আবর্জনার স্তূপকে বোঝানো হয়েছে। ফাইল অফ থ্র্যাশ মানে হচ্ছে আবর্জনার স্তূপ। এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় এগুলোর অর্থ বা এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে প্যাসেজে, সেগুলো প্রশ্ন আসতে পারে। ফায়ার্ড হিম, আরেকজন তার বন্ধুর কথা বলেছে যে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেও গ্লাসের টুকরো এসে যখন তার চোখে প্রবেশ করে, এক চোখ হারালো। মালিক তাকে চিকিৎসা সহায়তা দিতে তো অস্বীকার করেছে। অস্বীকার করা, রিফিউজড, এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, তাকে চিকিৎসা সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে, বরং তাকে ফায়ার্ড হিম, তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই যে ফায়ার্ড হিম মানে হলো তাকে চাকরি থেকে সাসপেন্ড করা বা সেক্ট ফ্রম দ্য জব, চাকরি থেকে বরখাস্ত করা। এই শব্দগুলো ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমেরিগো বলছে আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। এখন তোমাকে আমেরিগোর অবস্থা যদি জিজ্ঞাসা করে তখন কিন্তু এই জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারো। আমরা চলে আসছি এমসিকিউ পর্বে, যেখানে আমরা বেশ কটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। হু ওয়ান্টস টু টেক আমেরিগো উইথ, আমেরিগোকে কে সাথে রাখতে চায়? হিজ ফাদার, তার বাবা। হিজ মাদার, তার মা। হিজ প্যারেন্টস, তার পিতা মাতা। নান অফ দেম, কেউ না। আসলে কেউ তাকে রাখতে চায়নি। তার মা অনেক তাকে দূরে সরে যেতে বলেছে এবং তার বাবা অনেক দূরে বসবাস করে, তাকে সাথে রাখতে চায় না। হোয়াট সিমস টু বি এ ফরচুন টু আমেরিগো, আমেরিগোর ভাগ্যে আসলে কি আছে, কি আছে বলে মনে হয়? স্লিপিং ইন দ্য স্ট্রিট, রাস্তায় ঘুমানো। সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রয় করা। আর্নিং থ্রো লেবার, কষ্ট করে উপার্জন করা। ভিং সার্ভাইভ, কোন রকমে বেঁচে থাকা। তাহলে সে অনেকগুলো কাজ করেছে, মূলত ভিং সার্ভাইভ, সে বেঁচে আছে। সে বলেছে স্টিল আই এম অ্যালাইভ, যে আমি এখনো বেঁচে আছি, যে এটা আমার ভাগ্য, এটি তার ভাগ্য। ফরচুন হচ্ছে যে ভাগ্য, তার ভাগ্যে আসলে এটি আছে বলে সে মনে করেছে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে হোয়াট ডাজ আমেরিগো অলওয়েজ ফিল, আমেরিগো সবসময় কেমন অনুভব করে? হ্যাঙ্গার, ক্ষুধার্ত। ডেসপারেশন মানে বেপরোয়া ভাব। হোপলেসনেস, আশাহীনতা। এক্সটেসি, পরম আনন্দ। এখানে আমেরিগো অলওয়েজ হ্যাঙ্গার, সে বলেছে আই এম অলওয়েজ হাংরি, সে সবসময় ক্ষুধার্ত থাকে। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ মিন বাই ওনার, এই যে আমরা আইসক্রিম শপ ওনার একটা শব্দ পেয়েছিলাম। আমেরিকো যেখানে সেকেন্ড টাইম জব নিয়েছে থ্রাশ কালেকশন থেকে, যখন ডক্টর তাকে নিষেধ করেছে সিরিয়াস ইনফেকশনের পরে, তখন সে সব বাদ দিয়ে আইসক্রিম শপ ওনারের কাছে চাকরি নিয়েছিল। এই ওনার শব্দের অর্থ হলো মালিক বা অধিকারী বোঝায়। তো এখানে কি বোঝানো হয়েছে? ইনস্ট্রাক্টর মানে প্রশিক্ষক, প্রোপাইটর মালিক, আর প্রসিকিউটর মানে আইনজীবী। সাধারণত রাষ্ট্রপক্ষের যিনি বিচার করেন তাকে প্রসিকিউটর বলে। অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক, এই শব্দটাও তোমরা জানো। তাহলে এখানে প্রোপাইটর মানে ওনারকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে দ্য ওয়ার্ড সেপারেটেড
in the text could be best replaced by separated শব্দ কোন শব্দ দ্বারা আমরা রিপ্লেস করতে পারি সেটি হচ্ছে attached মানে সংযুক্ত, allured মানে মুগ্ধ বা আকর্ষণ করা, divorce বিচ্ছেদ, আর related মানে সংযুক্ত। তো তোমরা separation মানে জানো যে বিচ্ছেদ, এখানে সঠিক উত্তর divorce হবে। নেক্সট কোয়েশ্চেন, the best synonym of painful, পেইনফুল শব্দের অর্থ হলো যন্ত্রণাদায়ক, পিসফুল তো শান্তি, আর একই মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, আর অ্যাপিলিং আবেদনময়ী, লাস্ট ওয়ার্ড অ্যাফ্লিক্টিং মর্মস্পর্শী। তাহলে এখানে শব্দটা ছিল পেইনফুল, তাহলে পেইনফুল শব্দের অর্থ হলে একই, এই শব্দটি দ্বারা এখানে রিপ্লেস করা যাবে। নেক্সট কোয়েশ্চেন যেটি দেওয়া আছে, দ্য ওয়ার্ড রিসেন্টলি মিনস, আমি তোমাদেরকে বলেছিলাম যে রিসেন্টলি শব্দটা দ্বারা কি বোঝানো হয়। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, লেটলি বোঝায়, এটি একটি সিনোনিম। পাংচুয়াল মানে তো সময়ানুবর্তী, তোমরা জানো। রাইটলি মানে এই মুহূর্তে, তাহলে এখানে লেটলি উত্তর হবে। দ্য ওয়ার্ড ফায়ার্ড রেফার্স টু, ফায়ার্ড বলতে কি বোঝানো হয়েছে? আইসক্রিম যে গ্লাস ফ্যাক্টরিতে তার যে বন্ধু কাজ করত, তার মালিক তাকে কি করেছে, চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। এখানে শর্ট মানে হচ্ছে যে শর্ট প্রচেষ্টা, এখানে স্যাক্ট মানে বরখাস্ত করা, আর ব্লক মানে প্রতিরোধ করা বা অবরোধ করা, এরকম বোঝায়। ফ্রিড মুক্ত, মালিক তাকে কি করেছিল, চাকরি থেকে সাসপেন্ড করেছিল, বরখাস্ত করেছিল। এখানে সাসপেন্ডও হতে পারে। ফায়ার্ড মানে হলো স্যাক্ট বোঝায়, সাধারণত চাকরি থেকে বরখাস্ত করা এই অর্থে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে দ্য হোয়াট ডাজ ডক্টর রেফার টু, ডক্টর বলতে কাকে বোঝায়? ফিজিশিয়ান মানে চিকিৎসক, টিউটর শিক্ষক, সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী, এবং ইনস্ট্রাক্টর প্রশিক্ষক। তাহলে তোমরা যেন ফিজিশিয়ান হবে এখানে। নেক্সট সেন্টেন্স যেটি প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, কোনো কিছু জোগাড় করা বা বাছাই করে এক জায়গায় নিয়ে আসা। এখানে অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, গেদার মানে সংগ্রহ করা। নেক্সট ওয়ার্ড ইগনোর উপেক্ষা করা, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে গেদার বা সংগ্রহ করা। নেক্সট যে কোয়েশ্চেন সেটি লেখা আছে এখানে, দ্য ফ্রেজ ইন রিটার্ন রেফার টু, ইন রিটার্ন মানে বিনিময়ে। আমরা বলেছিলাম যে আমেরিগো যখন আইসক্রিম শপ ওনারের কাছে চাকরি করত, তখন তাকে বিনিময়ে সামথিং টু ইট, তাকে কিছু খেতে দিত, অ্যান্ড ইন রিটার্ন সে বিনিময়ে কিছুই পেত না, তাকে খেতে দেওয়া হতো এবং তার কুড়ে ঘুরে থাকতে দেওয়া হতো। তাহলে এইখানে ইন রিটার্ন শব্দের অর্থ হচ্ছে বিনিময়, এবং এর অর্থ হচ্ছে ইন এক্সচেঞ্জ মানে বিনিময় করা। বাংলা শব্দগুলো বলছিলাম সময়ের সংক্ষিপ্ততার জন্য। দ্য ওয়ার্ড রিফিউজ মেনশনড ইন দ্য প্যাসেজ, ডেপ্লয়, ডিক্রি, এখানে ডিক্রাই বোঝায় নাকি ডিক্লাইন বোঝায়, ডিমিন বোঝায়, তোমরা দেখতে পাচ্ছ। রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা, এবং সেটির সঠিক সিনোনিম হচ্ছে ডিক্লাইন। এই ছিল আমাদের প্রশ্নোত্তর এমসিকিউ পর্ব। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরও একটি প্রশ্ন রয়েছে, দ্য ওয়ার্ড ফাইল মেনশনড ইন দ্য প্যাসেজ রেফার টু, যে ফাইল যে শব্দটি সেখানে মেনশন করা হয়েছে তার সঠিক শব্দ হচ্ছে যে স্টোর ভান্ডার, সর্ট বাছাই করা, সেপারেট পৃথকীকরণ, হিপ গাদা বা স্তূপ। এখানে ময়লার ডাম্প বা ফাইল, থ্রাশ পাইল বা ডাম্প বোঝায়, স্তূপ বোঝায়, যেটি অর্থ হচ্ছে যে গাদা বা স্তূপ। এর সিনোনিম হচ্ছে যে হিপ, ইংরেজি প্রতিশব্দ। আমরা আমেরিগোস প্যারেন্টস আর, আমেরিগোর বাবা মা কেমন ছিল? ইউনাইটেড একতাবদ্ধ, সেপারেটেড পৃথকীকৃত, সেপারেটিং পৃথক হয়ে যাচ্ছে এমনটা, নাকি বিন সেপারেটেড? এখানে সেপারেটেড, তারা আসলে পৃথকীকৃত হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আমরা চলে আসলাম এবার কোয়েশ্চেন আনসার। নেক্সট কোয়েশ্চেন, আই এম স্টিল ওয়েটিং, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ওয়েটিং ইন দ্য প্রিভিয়াস সেন্টেন্স? এই যে আই এম স্টিল ওয়েটিং, এখানে ওয়েটিং শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এখানে ওয়ার্ডটি মূলত ভার্ব। এরপর আমেরিগোস প্যারেন্টস আর, প্যারেন্টস, আমেরিগোস মাদার অ্যাট প্রেজেন্ট, তার মা বর্তমান অবস্থাটা কি? রিমেরিড, পুনরায় বিবাহিত, সিঙ্গেল আলাদা আছে, উইডো বিধবা, এঙ্গেজ সংযুক্ত। এখানে রিমেরিড, আমরা দেখেছিলাম সেকেন্ড লাইনে তিনি আরেকজনকে বিবাহ করেছে। শিক্ষার্থীরা, আমরা দ্য ওয়ার্ড হোয়াট সর্টস অফ ওয়ার্ক ডিড আমেরিগো ডু, আমেরিগো কি ধরনের কাজ করত প্রশ্নোত্তর তো দেওয়া হয়েছে। তো আমেরিগো অনেকগুলো কাজ করেছে। এট ফার্স্ট আমেরিগো ইউজ টু কালেক্ট থ্রেশ ফ্রম দ্য রাবিশ পাইল, আবর্জনার স্তূপ থেকে আবর্জনা সংগ্রহ করত। দেন হি ইউজ টু সেল আইসক্রিম ইন দ্য বিচ, পরবর্তীতে সে সৈকতে আইসক্রিম মালিকের দোকানের পক্ষ থেকে আইসক্রিম বিক্রি করত। সেকেন্ড কোয়েশ্চেন দেওয়া আছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ, আইসক্রিম শপ
এর যে ওনার মালিক, তার ব্যাপারে তোমার অনুভূতি কেমন? সে তাকে কোনো কিছু দিত না, শুধু খাবার দিত আর তাকে ঘুমাতে দিত, কোনো ইন রিটার্ন বা বিনিময়ে তাকে কিছুই দিত না। তাহলে আমি বলবো কি, আই থিঙ্ক দ্যাট দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ ইজ ভেরি ক্রুয়েল। আমার মনে হয় আইসক্রিম দোকানের মালিক খুব আসলে ক্রুয়েল, মানে হচ্ছে যে নির্দয় একজন মানুষ। হি ডাজন্ট হ্যাভ এনি সিম্পেথি উইথ দ্য চিলড্রেন। শিশুদের প্রতি তার কোনো সহানুভূতি বা সিম্পেথি নেই। নেক্সট যে কোয়েশ্চেনটি, হোয়াই কুডন্ট আমেরিগো গো টু হিজ ফাদার অ্যান্ড লিভ উইথ হিম? কেন আমেরিগো তার বাবার কাছে যেতে পারেনি বা তার সাথে বসবাস করতে পারতো না? আমেরিগো কুডন্ট গো টু হিজ ফাদার অ্যান্ড লিভ উইথ হিম, এই অংশটি কিন্তু আমরা প্রশ্ন থেকে দেখে লিখে দিয়েছি। বিকজ হিজ ফাদার অ্যাভয়েড হিম, তার বাবা তাকে এড়িয়ে চলতো। টু টেক রেসপন্সিবিলিটি, তার যে দায়িত্ব নেওয়া সে বিষয় থেকে তিনি তাকে এড়িয়ে চলতেন। অ্যান্ড ডিডন্ট সেন্ড মানি অ্যান্ড রিপ্লাই টু হিজ লেটার, তাকে কোনো টাকাও পাঠায়নি এবং সে যে তাকে চিঠি লিখেছে এর কোনো প্রত্যুত্তরও তিনি দেননি। সেজন্য আমেরিগো তার বাবার সাথে থাকতে পারেনি বা তার বাবার কাছে যেতে পারেনি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি আওয়ার্স ডু দ্য স্ট্রিট চিলড্রেন ওয়ার্ক ফর অ্যান্ড হাউ ডু দে আর্ন? পথ শিশুরা কেমন সময় কাজ করে, কত ঘন্টা কাজ করে এবং বিনিময়ে তারা কি পরিমাণ আর্ন করতে পারে? হাউ ডু দে আর্ন, তারা কেমন উপার্জন করে? আমরা প্রশ্নের উত্তরে বলেছি দ্য স্ট্রিট চিলড্রেন ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স। এই লাইনটি কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যে হুবহু রয়েছে। স্ট্রিট চিলড্রেন ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, তারা 10 থেকে 12 ঘন্টা কাজ করে। অ্যান্ড দে আর্ন সো লিটল দ্যাট দ্য ক্যান্ট ইভেন বাই ফুড, তারা এত কম পারিশ্রমিক বা বিনিময় পায় যে যেটার বিনিময়ে তারা কোনো খাবারই ক্রয় করতে পারে না। আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মিনস? এই যে একটি তার অনুভূতি সে ব্যক্ত করেছে, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তায় হলো আমার বাড়ি। সে পরিশেষে সে বলেছে যে আমার থাকার কোনো জায়গা নেই, মা আমাকে নিতে চায় না, বাবার কাছে যেতে চেয়েছিলাম তিনি টাকা পাঠান না বা চিঠির উত্তর দেন না, তাই স্ট্রিটস আর নাও মাই হোম। এরপর সে বলেছে রাস্তায় আমার বাড়ি। এখানে দ্য এক্সপ্রেশন দ্য স্ট্রিটস আর নাও মাই হোম এক্সপ্রেসেস বলে বা ব্যাখ্যা করে দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য স্ট্রিট চাইল্ড আমেরিগো, এই যে পথ শিশু আমেরিগো তার যে হতাশা সেটি ব্যক্ত করেছে। এক্সপ্রেসেস মানে হচ্ছে ব্যক্ত করা বা প্রকাশ করা, দ্য ফ্রাস্ট্রেশন মানে হতাশা, অফ দ্য স্ট্রিট চাইল্ড আমেরিগো পথ শিশু আমেরিগোর হতাশাকে ব্যক্ত করেছে। হিজ প্যারেন্টস আর সেপারেটেড ফ্রম each other and neither of them wants to take his responsibility. His parents are separated, তার পিতামাতারা ডিভোর্স হয়ে গেছে, পৃথকীকরণ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, ফ্রম ইচ আদার এক অপর থেকে, neither of them তাদের কেউ না, ওয়ান্টস টু টেক হিজ রেসপন্সিবিলিটি তার কোনো দায় দায়িত্ব তারা কেউ নিতে চান না। সো হি ইজ ফ্রাস্ট্রেটেড, তাই সে হতাশাগ্রস্ত। অ্যান্ড পাসিং হিজ ডেজ অ্যালোন, সে তার দিনগুলো একাকী যাপন করছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নোত্তর পর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।